আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা যখন ফোরামের নেতৃবৃন্দ যখন সারা রাজ্যে যখন আমরা ঘুরেছি তখন দেখেছি আপনারা কিভাবে সাড়া দিয়েছেন, আমাদের কিভাবে আপ্যায়ন করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হয়তো আজকে এই কনভেনশনে অনেক ত্রুটি থেকে যাবে, কারণ এখন পর্যন্ত যা আমাদের কাছে খবর 350-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। বেলা একটু বাড়ার সাথে সাথে 450 থেকে 500 ডেলিগেট এই মঞ্চে থাকবেন। সেকেন্ড হাফে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেখানে আপনারা খোলামেলা কথা বলতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো বক্তব্য থাকে, আলোচনা করতে পারবেন। উনিও বলবেন সাংবাদিকদের জন্য কি কি করা হয়েছে বা হবে আগামী দিনে। আমি আপনাদের আবারও ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাই। বিস্তারিত আলোচনা আমি দ্বিতীয় পর্বে করব। কিভাবে প্রেস ক্লাবের নির্বাচন এবার হয়েছিল, কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে এবং কি কি পদক্ষেপ আমরা সাংবাদিকদের জন্য করেছি, এবং আজকের উপস্থিতির হার দেখে, সংখ্যা দেখে আমরা নিশ্চিত যে রাজ্যের যত সাংবাদিক আছেন প্রায় 80 থেকে 90% এই ফোরামের সাথে আছেন, আমাদের সাথে আছেন। আমরা আজকে ফোরাম থেকে নতুন কমিটি গঠন হবে, রাজ্যব্যাপী একটা কমিটি গঠন হবে। আগামী দিনেও আমরা অতীত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও আমরা ফোরামের নেতৃবৃন্দ আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে থাকব। একটা কথা বলতে পারি যে মহকুমা স্তরে যারা আছেন বা আগরতলা স্তরে যারা আছেন তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা করিনি। যে জ্যাকেট পরে আগরতলা সাংবাদিক কাজ করেন, সেই জ্যাকেট পরে ধর্মনগরের সাংবাদিকও কাজ করেন, সাবরুমের সাংবাদিকও কাজ করেন, একই জ্যাকেট, কোনো ডিফারেন্স আমরা করিনি। আরেকটা আশ্বাস আপনাদের দিচ্ছি, যারা আপনারা জ্যাকেট পাননি প্রত্যেকটা লোক জ্যাকেট পাবেন, একজন লোকও বাদ যাবে না। আমি এই আশ্বাস আপনাদের কাছে দিচ্ছি। আপনারা জানেন আমরা যা বলি তা আমরা করি, এটা আমরা নিশ্চিত থাকতে পারেন। আর একজন সাংবাদিক যদি আক্রান্ত হন, ফোরাম সবার আগে আপনাদের কাছে যাবে, নিশ্চিত মনে থাকতে পারেন। বিস্তারিত আলোচনা আমি দ্বিতীয় পর্বে করব। এবার আমি বলবো যে পরবর্তী যিনি বক্তব্য রাখবেন সঞ্চালককে নাম বলার জন্য।